কই দেখি নতুন বউয়ের মুখখানা কেমন দেখতে হলো আমাদের শান্তনুর বউকে। তা নতুন বউ তোমাকে কি গয়না দিয়েছে তোমার বাবার বাড়ি থেকে? দেখার পর পাড়ার কাকিমাদের উত্তর হলো, কই তেমন কোনো গয়না তো দেয়নি। তারপর নিজেদের মধ্যে কানাফুসো শুরু করে দেয়। মেয়ের বাবার বাড়ির অবস্থা মনে হয় খুব একটা ভালো নয়, না হলে এত কম সোনা দেয়। আমাদের নতুন বউয়ের ভাগ্য ভালো, এমন ভালো ঘর পেল, এত ভালো বর পেল। শান্তনু আমাদের সোনার টুকরো ছেলে। সব কপাল গো দিদি, সব কপাল। এসব কথা বিপাশার কানে আসছিল। বিপাশা এবার পাড়ার কাকিমাদের উদ্দেশ্য করে বলে, জানেন কাকিমা, আমার বাবা বিয়েতে আলমারি, পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, বিছানাপত্র, এমনকি বাসনপত্র সব দিয়েছে, আরও অনেক কিছু। এগুলো দেখবেন না? তখন কাকিমা বলে, এ আবার নতুন কি? এগুলো সবাই দেয়। কেন দেবে? কখনো ভেবে দেখেছেন? এখন ডিজিটাল যুগে ডিজিটালভাবে ভিক্ষা চাওয়া হয়, যার কোনো লিমিট থাকে না। আগের দিনে তবু একটা লিমিট থাকতো। মেয়ের বিয়ে দিতে হলে এত টাকা পণ দিতে হবে, কিন্তু এখন তা নেই। খুব একটা নর্মাল কথা আছে, আপনারা যা দেবেন আপনাদের মেয়েকে দেবেন, আমাদের কোনো দাবি নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, বিয়েতে মেয়ের বাবাকে পালঙ্ক কেন দিতে হবে? তাহলে কি আমি ধরেই নেব এতদিন তারা মেঝেতে শুয়ে থাকতো? বিয়ের পর শ্বশুরবাড়ির পালঙ্ক পেয়ে উপরে ঘুমাবে? আলমারি কেন দিতে হবে? এতদিন তাহলে জামা কাপড় কোথায় রাখতো? তারপর মেয়ে প্রেগন্যান্ট হলে প্রেগন্যান্ট থেকে বাচ্চা হওয়া পর্যন্ত, তারপর বড় হওয়া পর্যন্ত কত কিছু নিয়ম বার করে দেবেন। এটা মামার বাড়ি থেকে দিতে হয়, ওটা মামার বাড়ি থেকে দিতে হয়। হ্যাঁ, আপনারাই বলেন, বলুন তো, এই নিয়মগুলো কে বার করেছিল? আপনারা কেন একবার এটা ভাবেন না যে মেয়ের বাবা মা তাদের জীবনের সব থেকে বড় সম্পদ তাদের মেয়েকে আপনাদের হাতেই সমর্পণ করে দেয় সারা জীবনের জন্য। আমার সব থেকে আরও বেশি খারাপ লাগছে, এগুলো বেশি মহিলারাই সমালোচনা করেন, আর আমাকে এখন সেগুলোই মহিলাদেরই বোঝাতে হচ্ছে। আমাদের সমাজে আইনিভাবে পণ প্রথা উঠে গেলেও সামাজিকভাবে এখনো হয়নি। আসলে একটা কথা বোধ হয় চিরন্তন সত্য, মেয়েরাই মেয়েদের বড় শত্রু। এত কথা বিপাশার মুখে শোনার পর পাড়ার কাকিমারা বললেন, বাবা, নতুন বউয়ের কি মুখ! চলো চলো, আমরা বাড়ি ফিরে যাই। আসলে দুপাতা বেশি পড়েছে তো, নিজেকে বেশি জ্ঞানী ভাবছে, চলো চলো। তারপর পাড়ার কাকিমারা চলে যায়। আসলে যে পণ দিচ্ছে আর যে কায়দা করে পণ নিচ্ছে, দুটোরই কঠোর প্রতিবাদ হওয়া উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না।